আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান রব তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া এবং কৃপা, যিনি আমাদেরকে মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন, মুসলিমের ঘরে আমাদের জন্ম হয়েছে। এই জন্য মহান রবের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান, যার মাধ্যমে চান দিনের কাজ করানো, দিনের কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যদি আমি না করি, অন্য মাধ্যমে আল্লাহ তাআলাকে এই কাজ করাবে। আল্লাহ তাআলার উত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। কথা ঠিক না বেটি? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। তার কাজের মধ্যে যদি কেউ বিরোধিতা করে, তাহলে আল্লাহ তাআলা ঘাট ধরে ওই কাজ তার মাধ্যমেই করিয়ে নেন। কথা ঠিক না? আল্লাহ তাআলা পরিকল্পনা করছে একটা, এখন সেটার বিরোধিতা যদি কেউ করে, তাহলে যারা বিরোধিতা করে তাদের মাধ্যমে কি আল্লাহ তাআলা সেই কাজ করিয়ে নেন। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা। নৌকা বানাইছে, আল্লাহ তাআলার পরিকল্পনা, নৌকাতে দেশে প্লাবন হবে, বন্যা হবে। এই সময় নৌকা তৈরি করতেছে, এই সময়টা ছিল খরা মৌসুম, খরা, বৃষ্টি নাই, বাদল নাই, পানির কোনো দেখাই নাই। এর মধ্যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি একটা নৌকা তৈরি করো। কেন? যে মহা প্লাবন আসবে, মহা প্লাবন, বন্যা, কোন মানুষ রেহাই পাবে না। এখন যখন নৌকা বানায় কাঠপোড়া রৌদ্রের মধ্যে, কিছু মানুষ আছে না টিস্কারি মারা মানুষ, এটা টিস্কারিওয়ালা মানুষ, এটা সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী, রাসূল, উলামায়ে কেরাম, ইমাম, সবার মধ্যে কিছু টিস মারা মানুষ আছে। এরা টিস মারলেই মজা পায়। টিস মারলে কি পায়? মজা পায়। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন, আল্লাহ তাআলার আদেশ। আর মানুষ টিস মারা বলে, ও নূহ, প্লাবন কত দূর, কোন পর্যন্ত আসছে, কবে আসবে? এটা কি ভালো কথা না টিস মারা কথা? সেই টিস মারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, আম্বিয়া আলাইহিস সালাম ওয়ারিস কারা? আলেম উলামারা। সেই টিস নবী আলাইহিস সালামরা নাই, এখন আলেমদের উপরে দিয়ে চলে। কিছু হইলেই সমস্ত দোষ কার? আলেমদের, হুজুরদের। হুজুরদের কারণে দেশে শান্তি মতো থাকা গেল না। আর ওনারা যে মাথা থেকে পা পর্যন্ত শুধু অপরাধ আর অপরাধ, এটা দোষ। রাস্তা দিয়ে যাইতেছে, হুজুর কেমনে হাঁটতে গেলে, হুজুর তো দেখলাম হাঁটার মধ্যে একটু দৌড় দৌড় ভাব, ব্যাপার কি? মানে দাওয়াত আছে, টিস মারা কথা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীরা আসছে, সমস্ত নবীদের ক্ষেত্রে টিস মারা কথা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করছেন, একটা নৌকা বানাও। এখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে নৌকা বানাচ্ছেন, আর মানুষের বিরোধিতা যারা, নৌকা বানাইতেছ, কবে আইবো বন্যা, প্লাবন কবে আসতেছে, কোন পর্যন্ত আসছে? ইয়াসআলুনাকা আনিস সাআহ,
কাফেররা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, তুমি যে বলতেছো কিয়ামতের কথা, ইয়াসআলুনাকা আনিস সাআহ, কিয়ামত কবে আসবে বলে যা, কবে কিয়ামত আসবে? তো তুমি বলতেই আছো কবে আসবে কিয়ামত? আল্লাহ তাআলা সেই কথার জবাব দিয়েছেন, অতি তাড়াতাড়ি আসবে, দেখতে পাবে। ইয়াসআলুনাকা আনিস সাআহ, তারা প্রশ্ন করে কিয়ামত কবে আসবে। নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করে নৌকা বানাইতেছ, প্লাবন কবে আসবে? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, সময় মতো চলে আসবে। সময় মতো কি চলে আসবে? নৌকা বানানোর কাজ শেষ। খরার মধ্যে নৌকা পুড়তেছে, রৌদ্রে নৌকা পুড়তেছে, কাঠ পুরা রৌদ্র, ঘর থেকে বের হওয়া যায় না এমন রৌদ্র। একজনে টিস্কারি মনে বলতেছে, যাও, নূহ যে নৌকা বানাইছে, নৌকার মধ্যে পায়খানা করে আসি। নৌকার মধ্যে কি করে আসি? এখন সবাই নৌকার মধ্যে পায়খানা করে। পায়খানা করতে করতে নৌকা বুঝাই, নৌকা কি নৌকার মধ্যে আর জায়গা নাই, সমস্ত নৌকা ভরপুর, শুধু পায়খানা। এক বৃদ্ধা মহিলা ছিল, হাঁটতে পারে না, 3 মাথাওয়ালা বৃদ্ধা মানুষ। এখন তো 3 মাথাওয়ালা মানুষ দেখা যায় না, 40 শেষ, 50 শেষ, 60 শেষ, 3 মাথা পর্যন্ত মানুষ যাইতে পারে না। 100 বছরের মানুষ এই গ্রামের মধ্যে যাইতে পারবে? কয়জন আছে? 3 মাথাওয়ালা মানুষ নাই। ডিজিটাল যুগ, মৃত্যু ডিজিটাল চলতেছে, আধুনিকতার যুগ, ডিজিটাল যুগ, মৃত্যু ডিজিটাল। শুধু বুকে ব্যথা উঠছে, শেষ। দুনিয়ার ধন সম্পদ ছেলে বুকের মধ্যে বলে কি হয়েছে, বলে বুকের মধ্যে একটু ব্যথা হয়েছে, পানি দিলাম, খাইবো, আর শেষ। ডিজিটাল যুগে ডিজিটাল মৃত্যু। এক বড়ি 3 মাথাওয়ালা বড়ি বলে, সবাই নূহ আলাইহিস সালামের নূহের নৌকার মধ্যে পায়খানা করলো, আমি একটু পায়খানা করার সুযোগ পেলাম না, আজকে আমি যাব। এখন মনে করেন এই 3 মাথাওয়ালা বুড়ি লাঠি বট দিয়ে মাথা নাড়ায় নাড়ায় আসছে, আইসা সে কষ্ট মষ্ট কইরা নৌকাতে উঠছে, একটু পায়খানা করবে। এখন মানুষে এটার মধ্যে মনে করেন এই কাজ করতে করতে নৌকা পিছলা হয়ে গেছে, একবারে পিছলা। যে নৌকার মধ্যে উঠছে, ডাঙ্গিতে বসছে, পায়খানা শুরু করবে, সেই মুহূর্তে হুচট খায়া বুড়ি পায়খানার মধ্যে পড়ে গিয়েছে। কোথায় পড়ে গেছে? পায়খানার বুড়ি পড়ছে। পায়খানাতে ওঠার পরে ছিল 80 বছরের বুড়ি, এখন হয়ে গেছে 17 বছরের যুবতী। সুবহানাল্লাহ। আসেন কি বুড়ি হয়ে গেছে 17 বছরের যুবতী। বুড়ি যায় আর বলে, কি ব্যাপার, তুমি না বুড়ি ছিলে, জওয়ান হইলে কিভাবে? বলে, নূহের নৌকার মধ্যে গিয়েছিলাম, পায়খানা করতে পিছল খেয়ে পড়ে গেছি, পড়ে যাওয়ার সাথে সাথে যুবক বৃদ্ধা থেকে আমি যুবক হয়ে গিয়েছি। এইরকম ঘটনা যদি এই গ্রামে ঘটে, ওই মাথার যেতে কয় মিনিট লাগবে? ডুলের বাড়ি যত দূর না যায়, ঠোঁটের বাড়ি তার চেয়ে বেশি যায়। কথা ঠিক না বেটি? ডুল দেওয়া বাড়ি দিলে একটা সীমা আছে, বড় জোর ওই চক পর্যন্ত যাবে, কিন্তু ঠোঁটের বাড়ি সারা দেশ ছড়িয়ে যাবে, এটা চলতেই থাকবে। ওখানে তো ঠোঁটের বাড়ি। ঘটনা কি, যে নৌকার মধ্যে বুড়ি পড়ে জোয়ান হয়ে গেছে। সমস্ত মানুষ বলে এটা জ্যান তেন জিনিস না, সকলেই মটকা বালতি যা আছে ভরে ভরে নেওয়া শুরু করলো, একদিনে সাফা। এরপরে যারা আসছে দেখে সব নিয়ে গেছে, এরপরে এটা পরিষ্কার করে চাচ্চা দিয়ে সেই পানি সংগ্রহ শুরু করলো। এই পানি যে খাইরুল ভালো হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা ইচ্ছা করছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা করেন।
তার কাজের মধ্যে যদি কেউ বাধা দেয়, ঘাড় দিয়ে আল্লাহ তাকে দিয়েই সেই কাজ করার। আল্লাহ বানাইবেন নৌকা। নূহ আলাইহিস সালাম আদেশ করেছে, আল্লাহ তাআলা আদেশ করেছেন, ও নূহ তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছেন। আল্লাহর ইচ্ছা এই নৌকা দ্বারা আমি বিভিন্ন মানুষ এখানে উঠাবো। মানুষ চেষ্টা করেছে নৌকাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহর ইচ্ছার বিরোধিতা যারা করছে তাদের দ্বারাই সেই নৌকা আবার পরিষ্কার করিয়েছে। কথা ঠিক না বেটি? আল্লাহর কাজের মধ্যে যদি কেউ বিরোধিতা করে, তাহলে আল্লাহ ঘাট ধরে তাকে দিয়ে সেই কাজ করা। বহু ঘটনা। ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করবে। হত্যা করার জন্য 1 বছর আগে থেকে প্ল্যান করে সমস্ত পুরুষদেরকে হত্যা শুরু করলো। কাকে? পুরুষ ছেলে জন্ম হলে হত্যা। কিন্তু আল্লাহ বলেন, আমি যাকে রক্ষা করব তাকে হত্যা করার মতো কোন ব্যক্তি পৃথিবীতে নাই। আমি যাকে হত্যা করব তাকে হত্যা করার মতো, আমি যাকে বাঁচাইব তাকে শেষ করে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা চেষ্টা করলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, হযরত মূসা আলাইহিস সালামকে বানাবেন, লালন পালন করবেন ফেরাউনের ঘরে। কার ঘরে? যার ভয়ে সমস্ত ছেলেদেরকে হত্যা করলো, যার ভয়ে সমস্ত সন্তান হত্যা করলো, সেই সন্তান সে নিজে লালন পালন করেছে। মূসা আলাইহিস সালামকে লালন পালন কে করেছে বলেন তো? ফেরাউনে লালন পালন করেছে। যার ভয়ে আল্লাহ তাআলা যাকে বানাইবেন পাঠাবেন, তার ভয়ে তো মানুষ হত্যা, তার ঘরের মধ্যে সে লালিত পালিত হচ্ছে। আপনারা জানেন ঘটনা, মূসা আলাইহিস সালাম যখন বাচ্চা, তখন হামান যে আছে, আপনার একটা কথা আছে, বাঁশের চেয়ে কঞ্চি শক্ত বেশি। বাঁশের চেয়ে কঞ্চি শক্ত বেশি। ফেরাউনের যে উজির হামান, হ্যাঁ কয় যে এটা তো সাধারণ কোন ছেলে না, আমার মনে হয় এটা আপনার শত্রু। কিভাবে? হযরত মূসা আলাইহিস সালাম চুমা দিবে, যে আদর করে একটু চুমা দিবে। এখন মূসা আলাইহিস সালাম ডান হাতে দাড়ি ধরে বাম হাতে এসা এক চড় দিছে ফেরাউনের গালে। মনে হইল যে 50 বছরের পূর্ণ যুবকে তাকে এক থাপ্পড় মারছে। তখন ফেরাউনে বলে, যে আমারে থাপ্পড় মারলো। হামানে কই আপনার শত্রু, মারেন। তখন আল্লাহ একটা বুদ্ধি বের করছে, যে তাকে পরীক্ষা করা হোক। এক পাশে রাখা হয়েছে আগুন, আর এক পাশে স্বর্ণ ঝলমল করতেছে, দুইটার মধ্যে দুইটা। এখন পরীক্ষা মূসা আলাইহিস সালামকে ছেড়ে দিছে। হযরত মূসা আলাইহিস সালাম সাধারণ কোন মানুষ নন, আমার আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন না। তিনি তো যাচ্ছে স্বর্ণ ধরার জন্য, চকচক করতেছে স্বর্ণ। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও মূসা যদি স্বর্ণ ধরে তাহলে মূসা শেষ, মেরে ফেলাইব। তাহলে কি কাজ করো? মূসার হাতটা নিয়ে আগুনের মধ্যে দিয়ে দাও। যখন কাছাকাছি গেছে, দুইটা পাশাপাশি, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে মূসা আলাইহিস সালামের হাতটা আগুনের মধ্যে দিয়ে দিলেন। তিনি সাথে সাথে আগুন নিয়ে মুখের মধ্যে পুড়ে দিলেন। আগুন কিসের মধ্যে? এই কারণে হযরত মূসা আলাইহিস সালাম একটু তুতলা ছিল, জিহ্বা পুড়ে গিয়েছিল। মূসা ফেরাউনে বলে, না এর দ্বারা কোনো বুঝে না। এটা কি বুঝে না? মানে আল্লাহ তাআলার বিরোধিতা যে করে, তার ঘরে আল্লাহ তাআলা ওই জিনিস লালন পালন করে। যেটার বিরোধিতা করবে, আল্লাহর কাজের মধ্যে যদি কেউ বিরোধিতা করে, ঘাট ধরে আল্লাহ তাকে দিয়ে সেই কাজ করা। আমরা কত কিছু টাকা পয়সা জমাই, টাকা পয়সার মায়া মহব্বত, এটার জন্য কত শ্রম দেই, কত কষ্ট করি, কোন হিসাব আছে? কিসের জন্য? দুনিয়ার সামান্য সুখের জন্য।
আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত কতক্ষণ বলতে পারবেন? 2 থেকে 3 মিনিট। 2 থেকে আখিরাতের দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। 1000 বছর যদি একদিন হয়, তাহলে 60-70 বছর, 90 বছর। হ্যাঁ, আপনি যত ভালো মানুষই হন না কেন, আপনি যখন 30-40 পার হয়ে গেছে, আপনার সৌন্দর্যের কোনো দাম নেই। 40 পার হয়ে গেছে, তখন আর মুখের মধ্যে মেকআপ টেকআপ লাগায় না, আরে আর দাম কি লাভ করিয়া, এত সুন্দর কি লাভ, তখন তার সৌন্দর্যের শেষ। 40-50 পার হয়েছে, একটা সময় এক একটা জিনিস থেকে অনাগ্রহ সৃষ্টি হতে থাকে। আপনার 60 বছর পার হয়ে গেছে গা, তখন আপনার জীবন আপনি নিজে নিজে করেন না, আর দরকার নাই, ওর বহু এখন কোন মতন মরলেই হয়। 70-80 বছর পার হয়ে গেল জীবিত, তখন সমাজের মধ্যে বোঝা, সমাজের মধ্যে কি খালি বাড়িতে কথা কয় কেট কেট করে, বোঝা হয়ে যায়। এক একটা সময় মানুষের ধাপ পরিবর্তন হতে থাকে। আর এই সামান্য দুনিয়ার জন্য আমরা কত কিছুই না করি, অথচ যেখানে অনন্ত কাল থাকতে হবে, কোটি কোটি বছর, যেটার কোনো গণনাই নেই। মনে করেন এই সমস্ত পৃথিবীটা, যে শূন্য আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত সমস্ত শূন্যের মধ্যে যদি সরিষার দানা ভরে দেয়া হয়, সরিষার দানা কি ভরে দেয়া হলো, এবং একটা পাখি 1000 বছর পরে পরে একটা সরিষার দানা খায়, তাহলে একদিন না একদিন সরিষার দানা শেষ হয়ে যাবে। একদিন না একদিন, কোনো না কোনো দিন এই সরিষার দানা কি শেষ হবে। কিন্তু আখিরাতের বৎসর যে শুরু হলো, সেটার কোনো শেষ হবে না, অথচ সেটার জন্য আমরা কোনো কিছুই প্রস্তুত না, কিছুই তৈরি করে নেই, কোনো কিছুই সাজাই নেই। দুনিয়ায় সামান্য 60-20-30 বছর থাকার জন্য খাট পালং বিল্ডিং কত কিছু বানাই, কত কিছু তৈরি করি, অথচ আকাশের কোটি কোটি বছর আমাকে থাকতে হবে। কবরের মধ্যে মিনিমাম 50,000 বছর থাকতে হবে কবরে, যে কবরের মধ্যে কোনো বাতি নেই, যে কবরের মধ্যে কোনো বিছানা নাই, যে কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জাহান্নামের একটি গর্ত, জাহান্নামের একটি গর্ত, অথবা কারো জন্য হয়ে যাবে জান্নাতের একটি বাগান। যার জন্য কবরটা জাহান্নামের গর্ত, একটা কবরের মধ্যে মিনিমাম 99টা বিষ সাপ ঢুকিয়ে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। এই মসজিদের মধ্যে একটা সাপ যদি আসে, ইমাম মুসল্লি সব ভাগবো, কথা ঠিক না বেটি? আর 3.5 হাত কবর, সেটার মধ্যে 99টা সাপ ঢুকিয়ে দেওয়া হবে। যদি আমলওয়ালা মানুষ না হয়, সবচেয়ে কবরের মধ্যে কঠিন আযাব হবে মানুষের নাপাকি থেকে, প্রস্রাব পায়খানা থেকে পবিত্র না হওয়ার কারণে। অনেক মানুষ, অনেক যুবক ছেলেরা পেশাব করার পরে ডিলাকলম ব্যবহার করে না, প্যান্টটা একটা ডাস্টবিন। যুবক ছেলে বয়স হয়ে গিয়েছে, মা বাবা বলে না, পেশাব করে বাস চলে আসতেছে পবিত্রতা। সাহাবায়ে কেরাম এটা করতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, টাকা সম্পদ অর্থ বাণিজ্য কোনো কিছুই থাকবে না, সব কিছুই থাকবে, আমি একদিন থাকবো না। বলাকের মধ্যে অতীতে যারা ছিল সবাই আছে নাকি? কবরস্থানের মধ্যে যায় জিজ্ঞেস করেন কেমন আছে, কোনো জবাব নেই। বলাকের কবরস্থানে জিজ্ঞেস করেন, কারো কোনো জবাব নাই। অথচ কত মানুষ ছিল, ভালো মন্দ কত ধরনের লোক ছিল, কেউ দুনিয়াতে নাই। এমন একটা সময় আসবে আমরা যারা আছি কেউ থাকবো, অথচ কি প্রস্তুত দুনিয়ার জন্য, কত পেরেশানি, দুনিয়ার সবকিছু করছি, আখিরাতের জন্য সামান্যতম কোনো কিছু করতে রাজি না।
আল্লাহ রাসূলের সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রথমে আখিরাত তারপর দুনিয়া। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ইয়াতিম একটা বালক ছিলেন, ইয়াতিম, মা বাবা নাই। তো মদিনার মধ্যে অনেক খেজুর বাগান, খেজুর বাগানের অভাব নাই, প্রচুর। এখন একজনের বাগানের সাথে আরেকজনের বাগান লাগোয়া, কাছাকাছি। ঝড় বৃষ্টি হলে কোনটা কার গাছের খেজুর বোঝা যায় না, এটা আমার গাছের না তার গাছের বোঝার কোনো উপায় নেই, এত ঘন বাগান। এক ইয়াতিম বালক, তার কয়েকটা খেজুর গাছ, মা নাই বাবা নাই, ইয়াতিম বালক। সে বালকের কয়েকটা খেজুর গাছ ছিল, তার পাশেই মোটামুটি একটা বাগান ছিল আবু লুবাবা নামক একজন ব্যক্তির। ঝড় বৃষ্টি হলেই আবু লুবাবা সে এতিম বালককে অত্যাচার করত। তোমার গাছের কোনো খেজুর আমার এখানে আসে না, এটা সব আমার খেজুর, বাগান আমার। ছেলের গাছের খেজুরও ছেলে ধরতে পারে না, কেড়ে নিয়ে যায়। মুখের মধ্যে ঢুকাইলে মুখ থেকে চাপ দিয়ে খেজুর বের করে নিয়ে যায়। সে এতিম বালক আবু লুবাবার কাছে যেয়ে বলল, ও আবু লুবাবা, আপনি আমার প্রতিবেশী, আপনি মেহেরবানি করে এই খেজুর গাছটি আমাকে দান করে দিন। আমি অসহায় মানুষ, আপনার একটা খেজুর গাছের কারণে আমার খেজুর গাছে একটা ওয়াল দেওয়া শুরু করছিলাম, ওয়ালটা আমি দিতে পারতেছি না। যদি আমি একটা ওয়াল করে দেই তাহলে খেজুর গাছ, যার যার খেজুর গাছের খেজুর তার বাগানের মধ্যে পড়বে, কোনো সমস্যা হবে না। আবু লুবাবা বললেন, কসম আমি তোমাকে খেজুর গাছ দান করব না। বালকটি বলল, আপনি যদি দান করতে না চান তাহলে খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দেন। আবু লুবাবা বলে, খোদার কসম করে বলি খেজুর গাছ তোমার কাছে বিক্রি করব না। দুর্বল এতিম বালক, সে কি করবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর আমি তো একটু বিপদে আছি, এই একটা খেজুর গাছের কারণে আমি একটা ওয়াল দিতে পারতেছি না। খেজুর যখন পড়ে আমি খেজুর ধরতে পারি না, আবু লুবাবার কারণে সে শক্তিশালী, এজন্য আমি চাচ্ছিলাম একটা ওয়াল দিতে, যাতে আমার খেজুর গাছের খেজুর আমার সাইডে পড়ে, তারটা তার সাইডে পড়ে, যাতে কোনো সমস্যা না হয়। আমি তাকে বলছি, সে দেয় নাই, আপনি যদি বলেন হয়তো দেবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকালেন। আবু লুবাবা মসজিদে নববীর মধ্যে এসে উপস্থিত, বলতেছে, অনেক সাহাবারা উপস্থিত, বলে, আবু লুবাবা, একটা খেজুর গাছের জন্য তোমার প্রতিবেশী বালকটা ওয়াল দিতে পারতেছে না, তুমি খেজুর গাছটা তাকে দান করে দাও। বলে, আমি দিব না। আমার নবী বলতেছে, সে কি বলে, আমি দিব না। মুসলমান ঠিক, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, কঠিন মানুষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি খেজুর গাছটা দান করে দাও। বলে, আমি দান করব না। বলে, খেজুর গাছটা তুমি বিক্রি করে দাও। আবু লুবাবা বলে, আমি বিক্রিও করব না। আবু লুবাবা কি বলে, আমি দানও করব না, বিক্রিও করব না এই খেজুর গাছ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবু লুবাবা শুনো, যদি তুমি আজকে খেজুর গাছটা তিন বালককে দিয়ে দাও তাহলে শুনে রাখো, আমি জান্নাতের মধ্যে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে গেলাম। আবু লুবাবা বলে, তারপরে দেব না। মুনাফিক তো অনেক মানুষ আছে, লেবাসদারি মুনাফিক, আচরণ দেখলে বুঝবেন না সে মুনাফিক কিনা, ভিতরে ভিতরে জমা রাখছে খুব, কোন সময় সুযোগ হবে সেই সুযোগের মধ্যেই ধরবে। আছে না নাই?
বহু মানুষ আছে, বহু মহল্লার মধ্যে আছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ঠিক, কিন্তু খেয়াল হলো ইমাম সাহেবের ভুল হইলো উল্টা শয়তান ধরা, মুনাফিক মার্কা মুসল্লি, নামাজও হয় না। যে মুসল্লি ইমামের ভুলের মধ্যে ধরে থাকবে, শুধু ইমামের খুদ ধরবে, ইমামের প্রতি ভক্তি নেই, তার নামাজই নষ্ট। এরকম মুসল্লি আসে না নাই? ইমাম সাহেব একত্র নাই, কই গেল কই গেল। সেই ধরনের মুনাফিক মার্কা আমার রাসূলের যুগে ছিল। লোবাবা বলে আমি দিব না, আল্লাহর রাসূল আর কোনো কথা বলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা খেজুর গাছের বিনিময়ে আমি জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদারি হব। এরপরে মুনাফিক মার্কা মুসলিম ইমাম লোবাবা বলে আমি দিব না। কিন্তু রাসূলের সাহাবারা যারা রাসূলের সামনে বসা, তাদের দিলের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। আমার রাসূল একটা কথা বলছে সেটা হবে না, তা তো বাস্তবতা হতে পারে না। আমার রাসূল যে কথাটা বলছে অবশ্যই সেটা হবে। সাহাবারা চুপচাপ, মনের মধ্যে রক্তক্ষরণ, চোখ দিয়ে পানি আসছে। আবু লুবাবা কি করতেছে, কি করতেছে, আমার রাসূলের কথার সামনে আবু লুবাবা কি করতেছে। সেই জায়গার মধ্যে একজন সাহাবী ছিল, যার নাম ছিল সাবিত ইবনু দাহদা, ডাক নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিখ্যাত সাহাবী। মদিনার মধ্যে তার একটি বাগান ছিল, খেজুর বাগান, যে বাগানের মধ্যে 600 খেজুর গাছ ছিল। সবচেয়ে সুন্দরতম খেজুর এবং উন্নত মানের খেজুর সেই মদিনার মধ্যে তার বাগানের মধ্যে ছিল। সমস্ত মদিনার মধ্যে তার খেজুরের চাহিদা ছিল বেশি। আবু দাহদা সেখানে উপস্থিত। আবু দাহদা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হুজুর এই কথাটা কি শুধু তার জন্যই খাস না সকলের জন্য খাস? বলে এটা তার জন্য খাস না, যে এই খেজুরটা ক্রয় করে দিবে তার জন্য জান্নাতে আমি একটা গাছের জিম্মাদারি হয়ে যাব। আবু দাহদা উপস্থিত সমস্ত সাহাবারা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনিও সেখানে উপস্থিত। আনাস ইবনে মালিক বলতেছেন, আমি শুনতেছি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু লুবাবা শোনো, আমার একটা খেজুরের বাগান আছে, তুমি জানো 600 খেজুর গাছ বাগানের মধ্যে। ওই 600 খেজুর গাছের বিনিময়ে যদি তোমার একটা গাছ ক্রয় করতে, তাই তুমি রাজি আছো কিনা? আবু লুবাবা তো দুনিয়া লোভী মানুষ, মুনাফিক মার্কা মুসলিম মুনাফিক। আবু লুবাবা চিৎকার করে বলে, ও উপস্থিত জনতা তোমরা শুনছো কি সে কি বলে? অর্থাৎ আবু লুবাবা বিশ্বাস করতে পারতেছে না আমার একটা খেজুর গাছের বিনিময়ে আবু দাহদা 600 খেজুর গাছ দিয়ে দেবে, এটা আবু লুবাবার বিশ্বাস হচ্ছে না। কিন্তু আবু লুবাবা তো জানে না সাহাবায়ে কেরাম শুধু একটা 600 খেজুর গাছ নয়, যদি জীবনটা প্রয়োজন হয় আল্লাহর রাসূলের সম্মানে, আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর রাসূলের একটা সুন্নাত জিন্দা করার জন্য কলিজাটা পর্যন্ত সাহাবারা দিয়ে দিতে পারে, সেই খবর তো আবু লুবাবার নাই। আবু লুবাবা বলে, শুনছো তোমরা, সাক্ষী থেকো। আবু দাহদা কি বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত, আবু দাহদা সেখানে উপস্থিত, আনাস ইবনে মালিক সেখানে উপস্থিত, আরো বড় বড় সাহাবারা উপস্থিত। সমস্ত সাহাবারা প্রত্যক্ষ করতেছে কি হচ্ছে। আবু লুবাবা বলে, হ্যাঁ আমি নিলাম, আমি তোমার 600 খেজুর গাছের বিনিময়ে আমার একটা খেজুর গাছ আমি বিক্রি করে দিলাম। 600 খেজুর গাছের বিনিময়ে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছ ক্রয় করে বলেন, হুজুর এই খেজুর গাছ আমি বালককে দান করে দিলাম, এখন বলুন আমার জন্য জান্নাতে কি একটা খেজুর গাছ আছে কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে, আনন্দে অতিশয্য খুশি হয়ে বারবার বলতেছেন, কাম মিন ইদকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ, কাম মিন ইদকিন আন কাম মিন ইদকিন কাম মিন ইদকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ, কাম মিন ইদকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ। আবু দাহদার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল খেজুর গাছ এখন প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদার জন্য একটা খেজুর গাছের অঙ্গীকার করেছে, আমি আল্লাহ খুশি হয়ে আবু দাহদার জন্য জান্নাতের মধ্যে এরকম কয়েক হাজার খেজুর গাছ প্রস্তুত করে রাখলাম, যার একটা খেজুর গাছের ছায়া বুখারী শরীফের 2251 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাতিল জান্নাতি লাশাজারাতান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আবু দাহদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাতিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা, মিআতা আমিন লা ইয়াকতাউহা। আবু দাহদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন খেজুর গাছের বাগান তৈরি করে রাখছে, যে একটা খেজুর গাছ যদি কোন আরোহী অশ্বারোহী চলতে থাকে 100 বছর ঘোড়া দৌড়াইলেও আবু দাহদার একটা খেজুর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এরকম হাজার খেজুর গাছ আবু দাহদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করে দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, এই কথাটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন নাই, দুইবার বলেন নাই, তিনবার বলেন নাই, খুশি হয়ে বারবার এই কথা বলতেছেন। কাম মিন ইদকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে গাছ বিক্রি করে দৌড়ে বাড়িতে গেছেন। সেই যে বাগান তিনি বিক্রি করে দিয়েছেন, সেই বাগানের মধ্যে তার বাড়ি ছিল, সুপেয় পানির ব্যবস্থা ছিল। তিনি যখন বাড়ির মধ্যে গেলেন, সেই বাগানের মধ্যে গেলেন, তিনি দরজার সামনে যে আওয়াজ শুনতেছেন, সেই বাগানের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও উম্মে দাহদা, বের হয়ে আসো, বাগানে থাকার আর কোনো অধিকার নেই, বাগান আমি বিক্রি করে দিয়েছি। আবু দাহদা প্রতিদিন বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন, কিন্তু উম্মে দাহদা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আজকে আবু দাহদা তো গেটের ভিতরে প্রবেশ করে না, বাইরে থেকে বলতেছে বের হয়ে আসো। উম্মে দাহদা বলেন, কি ব্যাপার, আপনি আজকে ভিতরে আসেন না কেন? বলে, আমি ভিতরে যাব না, এই বাগান আমি বিক্রি করে দিয়েছি, এই বাগান আমার না, তাড়াতাড়ি কাপড় চোপড় জরুরি কাগজপত্র নিয়ে বের হয়ে আসো। উম্মে দাহদা বলেন, আবু দাহদার স্ত্রী উম্মে দাহদা বলেন, এই খেজুর গাছ কে নিল? এত বড় অর্থদাতা কে? এমন বড় খেজুর বাগান কে ক্রয় করেছে? আবু দাহদা বলেন, খেজুর গাছ যার বিনিময়ে ক্রয় করেছি, ক্রেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনিময় হলো জান্নাতের একটি গাছ। আমার প্রিয় সাহাবীর স্ত্রী আবু দাহদার স্ত্রী উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর চেয়ে উত্তম কোন বিক্রি দুনিয়ার জীবনে হতে পারে না। এই বিক্রি অত্যন্ত উৎকৃষ্ট মানের বিক্রি হয়েছে, এর চেয়ে ভালো বিক্রি আর হতে পারে না। সাথে সাথে বিবি বাচ্চা নিয়ে সেই ঘর থেকে, সেই বাগান থেকে বের হয়ে এসে একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এই হলো সাহাবীদের ভালোবাসার নিদর্শন। আমাদের ভালোবাসা সামান্য কিছু করলেই ভালোবাসা হয়ে যায়, আশিক হয়ে যায়, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে ভালোবেসে কি না করেছেন। মুখের মধ্যে দাড়ি নেই, দাবি করে আশিকে রাসূল, ফজরের নামাজের খবর নাই, আশিকে রাসূল, যাকাত দেয় না, আশিকে রাসূল, পেশাব করে ঢিলা কুলুকে ব্যবহার করে না, সেও আশিকে রাসূল। আমাদের যুগের আশিকে রাসূল ইস্তেঞ্জা করে পবিত্রতা পর্যন্ত হয় না, সারাদিন থাকে না পা, সে আশিকে রাসূল দাবি করে যে আমি আশিকে রাসূল। যারা আশিক রাসূল তারা কোনোদিন মুখ দিয়ে বলে না, যে যাকে ভালোবাসে তাকে কিন্তু মুখ দিয়ে বলতে পারে না, কার্যক্রমে বোঝায় আমি তাকে ভালোবাসি, কার্যক্রমে বোঝায়। আশিক রাসূল কারা? সত্যিকার আশিক রাসূল তারাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন ব্যবস্থা নিজের মধ্যে ফিট করে, তারাই হচ্ছে সত্যিকার আশিক রাসূল। এছাড়া মুখে মুখে আশিক রাসূল বললেই হবে। এক লোক তার একটা কুকুরকে খুব ভালোবাসে, মহব্বত করে, কুকুর নিয়ে যাইতেছে বিদেশ। এখন কুকুর তার পিছু ছাড়ে না, কুকুর নিয়ে যাচ্ছে,
তার হাতের মধ্যে খাবারের পানি আছে, মাথার মধ্যে রুটি আছে। এখন কুকুরে যাইতেছে সাথে, কুকুরকে খাবার দেয় না, পানিও দেয়। তাহলে কুকুরকে যদি খাবার দিয়ে পানি দেয় তা আমি মারা যাব। কুকুর আসতে থাক। লোকজনে জিজ্ঞেস করে কি ব্যাপার, কুকুরটাকে একটু পানি দাও, খেয়ে বাঁচুক। বলেন না, পানি দেওয়া যাবে না। বলে কুকুরকে রুটি দাও, একটু খাবার খা, কুকুর তো ক্ষুধার্ত, হাঁটতে পারছে না। বলে না, খাবার দেওয়া যায় না, ফুরিয়ে যাবে। বলে কুকুরটা তাখানে কেন আসছো, কুকুরটাকে রেখে চলে যাও। বলে কুকুরটা আমি খুব ভালোবাসি, এই কুকুরটা আমি অত্যন্ত ভালোবাসি, এই জন্য সাথে নিয়ে আসছি, তাকে আমি হাত ছাড়া করতে পারবো না। কুকুরটাকে খুব ভালোবাসে, কিন্তু যেই কুকুর ক্ষুধার কারণে মারা যাচ্ছে, পিপাসার কারণে মারা যাচ্ছে, তাকে পানিও দেয় না, খাবারও দেয় না, আর মুখে দিতেছে কি ভালোবাসে। আসলে কি সে ভালোবাসে? আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, কিন্তু সন্তান অ্যাক্সিডেন্ট করছে, বিপদের মধ্যে পড়ছে, আপনি বসে আছেন, বলে আমার সন্তান খুব ভালোবাসি। আপনি তাকে হসপিটালে নেন না, চিকিৎসা করেন না, কোনো কিছুই করেন না। আপনি মুখে বলেন কি তাকে ভালোবাসি। এটা কি সত্যিকারের ভালোবাসা? সত্যিকারের যদি ভালোবাসা হয়, আমার রাসূলের সত্যিকারের ভালোবাসার দাবিদার একমাত্র সাহাবায়ে কেরাম। তাদের মতো ভালোবাসা আর কেউ কোনোদিন দিতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবাদের কার্যক্রমে খুশি হয়ে গেছেন, সাহাবারাও আল্লাহর প্রতি খুশি। স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের ব্যাপারে খুশি, তারা যা করছে আমি কি খুশি। আল্লাহ রাসূলের আদেশ মানার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। উহুদ যুদ্ধের মধ্যে যখন খবর ছড়িয়ে পড়ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, সমস্ত মুসলিমরা মন ভেঙে গেছে। হায় হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, যুদ্ধ করে লাভ কি? কেউ কেউ বলতেছে চলো সন্ধি করি, নাহলে তো ওরা আমাদেরকে বাঁচাবে না। সেই মুহূর্তে যখন মুসলমানদের মনোবল ভেঙে গিয়েছে, সেই মুহূর্তে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও মুসলমানেরা শোনো, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ মারা গিয়ে থাকে, শহীদ হয়ে গিয়ে থাকে, তাহলে তিনি তার দায়িত্ব পূর্ণ করেছেন, তিনি শহীদ হয়ে গিয়েছেন। কিন্তু আমরা যার প্রতি ঈমান এনেছি, যার প্রতি আমরা আস্থা স্থাপন করেছি, যাকে আমরা সিজদা করি, ইবাদত করি, সে আল্লাহ কিন্তু এখনো মরে নাই। মুহাম্মদ মারা গিয়েছে, তাতে কি হয়েছে? আমার আল্লাহ তো বলে নাই চলো যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে জিহাদ করতে থাকবো। তার কথা শুনে একদল আনসারী সাহাবী দাঁড়িয়ে গেছেন, এবং সাথে সাথে সেই আনসারী সাহাবী সেই উহুদ যুদ্ধের কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে করতে সমস্ত দলটাই শহীদ হয়ে গিয়েছে। সমস্ত দল, আবু দাহদা সহ তারা যারা গিয়েছিল সবাই শহীদ হয়ে গিয়েছেন। এটাই হলো আল্লাহ রাসূলের ভালোবাসা। আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের মুহাব্বত শুধু মুখ দিয়ে বললে হবে না, অন্তরে স্থাপন করতে হবে। আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নাতের উপর আমল করতে হবে, তাহলে আপনি আল্লাহ রাসূলের প্রকৃত দাবিদার, ঈমানী প্রেমিক, আশিক রাসূল হতে পারবেন। আর আল্লাহ রাসূলের দাড়ির খবর নাই, নামাজের খবর নাই, টুপির খবর নাই, দিয়া কোনো ব্যবহার করে না, মুখে মুখে আশিক রাসূল, এটা বন্দামি ছাড়া আর কিছু নয়। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূলকে ভালোবাসেন। মসজিদে ঢোকার মধ্যে সুন্নাত আছে, 5টা সুন্নাত, কয়টা আমল করছে? আল্লাহ রাসূল তো এখানে বলেছেন দরুদ শরীফ পড়ার জন্য, ডান পা দিয়ে প্রবেশ করার জন্য, দোয়া করার জন্য, ইতিকাফের নিয়ত করার জন্য। আপনি মসজিদে প্রবেশ করলেন, কয়টা সুন্নাত পালন করেছেন? পেশাব পায়খানা যাওয়ার মধ্যে সুন্নাত আছে। অনেকেই দেখি পেশাব পায়খানা করতেছে, কথা বলতেছে। ছোট মানুষ না, দাড়ি পাইকে গেছে এই সমস্ত মানুষ। পেশাব পায়খানা করার সময় কথা বলা যাবে? বলেন, পেশাব পায়খানা করতেছে, কথা বলা যাবে না।
কত পেশাবও করতেছে, বিড়িও টানতেছে, এটা দেখছি। আবার মাথায় টুপিও আছে, হাঁটু পর্যন্ত কাপড় উঠায় রাখছে। দেখেন সিস্টেমটা কি, হাঁটুর উপরে কাপড় উঠানো, মুখে বিড়ি, মাথায় টুপি, পেশাব করতেছে, গিলাগুলোকের খবর নাই। এরকম ইমানদার মার্কা মানুষ আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সত্যিকার অর্থে ভালোবাসতে চাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ রাসূল কি বলছেন হাদিসের মধ্যে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সুন্নতকে যেন ভালোবাসে। যে আমাকে ভালোবাসতে চায় সে কাকে ভালোবাসতে হবে? আমার সুন্নতকে। এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ওনাকে আমরা কেমনে ভালোবাসবো? আল্লাহ রাসূল যা করছেন তা মান্য করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এটা হলো আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহকে ভালোবাসতে চাও কে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কুল, হে নবী আপনি বলে দিন। কাদেরকে? আমাদেরকে, এই উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে ফলো করো, আমি যা করি তাই করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ কি? তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে আল্লাহকে ভালোবাসার জন্য কাকে ফলো করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহর রাসূলকে ফলো করতে হবে। আর আল্লাহ রাসূল কি বলছেন? যে আমাকে ভালোবাসে, মহব্বত করে, সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, আমার সুন্নতকে মহব্বত করে। আমার একটা সুন্নত, এমন একটা সময় আসবে, একটা সুন্নত যদি কেউ জিন্দা করে 100 গলা কাটা শহীদের সব তার আমলনামায় লেখা হবে। এখন তো জিহাদি নাই। তারপরে আল্লাহ রাসূল কি বলছেন? আমার একটা সুন্নত যে জিন্দা করলো তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সব তার আমলনামায় লেখা হবে। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে, রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, আল্লাহ রাসূলের আলোচনা করা হলো দীর্ঘ মাস, সব কথার মূল কথা, সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসতে চাই, শুধু মুখে বললে হবে না, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর রাসূল যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো। আল্লাহ রাসূল যা বলে সেটা কি গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আল্লাহর রাসূল যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকো। এটা আল্লাহর কথা। আল্লাহ রাসূল যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটার মধ্যেই আল্লাহ রাসূলের ভালোবাসা, এর বাইরে আল্লাহ রাসূলের ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুহিব্বিন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের সমস্ত সুন্নাহকে, সাহাবায়ে কেরামকে এবং ইসলামকে ভালোবাসার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।